এই রমজানে ছোলা বুট যদি আপনি একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক স্বাস্থ্যসম্মত এবং এই ছোলা বুটটা অনেক হেলদি, খেতে খুবই মজার হয়। তো আমরা তো ছোলা বুট অনেকে অনেকভাবে খেয়ে থাকি। আজকে একবার এভাবে করেই দেখেন না। একবার শিখে নিলে দেখবেন বারবার আপনার এভাবেই খেতে ইচ্ছে করবে। এই ছোলা বুটটা খেতে এতটাই হেলদি, এতটাই স্বাস্থ্যসম্মত এবং খুবই মজার হয় এই ছোলা বুটটা খেতে। তো ১ম এ আমি যেটা করেছি, এখানে ছোলা বুটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এখানে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ছোলা বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম ১/২ লিটার, ছোলা বুটগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মাঝারি সাইজের ২ টা আলু কিউব করে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা সিদ্ধ করব। হ্যাঁ, যেহেতু আমি প্রেশার কুকারে দিয়েছি, এখানে আমি ৪ টা আম হুইসেল হয়েছিল। তারপরে কিন্তু আমি ঢাকনা খুলে নিলাম। খুলে নিয়ে এখন আমি এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিব যে সেদ্ধটা কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু এখানে ৪ টাই দিয়েছি, এর বেশি দেই নাই। ঠিক আছে? এরপরে আমি সাথে, সাথে নামিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, ছোলা বুটগুলো আমি ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে এখানে আমি একদম মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখানে আমি অ্যা ইলেকট্রিক চুলায় বসিয়েছি। কারণ এই মুহূর্তে আমার গ্যাসে একদম মানে গ্যাসের চুলায় গ্যাস নাই আরকি। যাই হোক, এখন আমি যেটা করছি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। তো পরিমাণে তেলটা আমি খুবই কম দিব। যেহেতু আমি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি যে স্বাস্থ্যসম্মত হেলদি। তো হেলদি হলে, স্বাস্থ্যসম্মত হলে তো আপনার তেলটা এখানে কম ব্যবহার করতে হবে। আর এখানে আমি সরিষার তেলটা নিয়েছি। তবে আপনি চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি প্রায় ১.৫ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের ১.৫ কাপ পরিমাণ দিয়ে এখানে একটুখানি নেড়েচেড়ে নিয়ে হালকা একটু যখন পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন এখানে আমি আদা রসুন পেস্ট উঁচু করে ২ চা চামচ দিয়ে দিয়েছি। এরপর সমান করে ১ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম ১/২ চা চামচ। যেহেতু আমি সিদ্ধ করার সময় এখানে ছোলা বুটের মধ্যে হলুদের গুঁড়া দিয়েছিলাম পরিমাণ মতন। এরপরে আমি সাথে দিয়েছিলাম লবণ। তো এখন আমি সেটা বুঝেই দিব আরকি। আপনারা যদি এই ভিডিওটা ফলো করে থাকেন, অবশ্যই সিদ্ধ করার সময় আপনারা যা যেই পরিমাণ দিবেন হলুদ, লবণ, সেটা পরবর্তী পর্যায়ে যখন আপনি তেলে ভাজবেন তখন কিন্তু একটু বুঝে দিতে হবে আরকি। তো এখানে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি উঁচু করে ১/২ চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছিলাম ১/২ চা চামচ। তেলের পরিমাণটা একটু কম মনে হলো, তাই একটু বাড়িয়ে নিলাম। এরপরে আমি এখানে সমস্ত মসলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে আপনাদের সাথে আরও একটা আ উপকরণ মানে পরিমাণটা শেয়ার করে নিই। সেটা হচ্ছে ছোলা বুটের পরিমাণ এখানে কতটুকু। তো ছোলা বুটের পরিমাণটা এখানে আমি নিয়েছি উঁচু করে ১ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের। তো সেইভাবে কিন্তু এখানে আমি আলুটাও কিউব করে দিয়েছি। তো মাশাআল্লাহ আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়েছে, ছোলা বুটটা সিদ্ধ হয়েছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন আমি মসলাটা কষিয়ে নিয়ে ছোলা বুটটা কিন্তু সরাসরি ঢেলে দিলাম। আর পেঁয়াজটা এ পর্যায়ে কিন্তু খুব বেশি একদম নরম হয়ে ভেঙে যায়নি। একটু হালকা, হালকা শক্ত আছে এবং সুন্দর মতন নরম হয়েছে, এইরকম আছে আরকি পেঁয়াজটা। তো স্বাদমতো লবণটা আমি দিয়ে দিলাম। যেহেতু লবণ আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেইভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা এটা বুঝেই দিবেন লবণটা। এরপর আমি এখানে যেটা করছি, আলুটা একটু ভেঙে দিচ্ছি। একটু ভেঙে দিলে যেটা হবে, একটু আঠালো, আঠালো একটা ঘনত্ব ভাব আসবে এই ছোলা বুটের মধ্যে। তো আঠালো ভাবটা হলে একেবারে দোকানের মতোই কিন্তু লুকটা দিবে এবং খেতেও লাগবে। দোকানে যেইভাবে একদম দেখবেন আপনারা আঠালো একটা ভাব চলে আসে, ঘনত্ব একটা ভাব কিন্তু থাকে ছোলা বুটের মধ্যে। তো আমি সেইভাবেই চেষ্টা করছি যাতে দোকানের মতো লুকটা আসে। তো এইজন্য একটু আলুটা ভেঙে দিচ্ছি। তো আলুটা ভেঙে এভাবেই দিতে হবে যাতে ছোলা বুটটা ভেঙে না যায়। তো সেরকমভাবেই কিন্তু আপনাকে বুঝেই একটু খেয়াল করে ভাঙতে হবে। তো অলমোস্ট আমার ভাঙা, বেশিরভাগই আলুগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে দিচ্ছি ছোট, ছোট করে। এরপরে স্বাদমতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু পছন্দ করেন ঝাল খেতে সেই আন্দাজে দিয়ে দিবেন। এরপরে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা, তো এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ কিন্তু এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। এটাও স্বাদ মতো, আপনি চাইলে কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন।
পারেন। এরপরে নেড়েচেড়ে নিব। আর এখানে আরেকটা ইম্পোর্টেন্ট একটা মসলা আমি ব্যবহার করব, যে মসলার কারণে অনেকটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে স্বাদ। তো রমজান মাসে আমরা ট্রাই করব একটু স্বাদ যাতে বেড়ে যায়, যাতে খেতে মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ম্যাজিক মসলার প্যাকেটে নিয়েছি। তো এখানে ম্যাজিক মসলাটা আমি একটু কেটে নিলাম। প্যাকেটটা কেটে নিয়ে এখানে আমি প্রায় ১ চা চামচ পরিমাণ আরকি, সমান করে, উঁচু করে না, সমান করে ১ চা চামচ পরিমাণ ম্যাজিক মসলাটা একটু নামানোর আগে ছড়িয়ে দিলাম। তো এটা দিলে যেটা হবে, দোকানের মতো অনেকটা স্বাদ কিন্তু লাগবে। যদি আপনারা দোকানের মতো স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই মসলাটা একটুখানি হলেও ব্যবহার করবেন। দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ লাগে, খেতে অনেক মজা হয়। তো আমি দেওয়া কমপ্লিট, এখন কিন্তু একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নিব। আর আমার ছোলা বুটের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি শেয়ার করব, একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি ২ মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। যেহেতু আমি এখানে অ্যাম কয়েকটা কাঁচা মসলা ব্যবহার করেছি। যেমন এখানে দিয়েছি আমি কাঁচা টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, এরপরে আমি ব্যবহার করেছি ম্যাজিক মসলা। তো সবগুলো যাতে একটুখানি ভালো করে মিশে যায়, ঘ্রাণটা যাতে সুন্দর আসে, সেজন্য আমি ২ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি আবার সব ছোলা বুটটা, আমার রেডি করা ছোলা বুটটা আমি আরও একবার সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছিলাম। এরপর আমি যেটা করব, এরপরে আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব। তো ছোলা বুটের রেসিপিটা অনেক সুন্দর পারফেক্ট হতে পারে, অনেক মজার হতে পারে। সেরকম কিছু টিপস কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু আমরা করে থাকি যে মনে থাকে না, তখন কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে প্রেশার কুকার দিয়ে ছোলা বুটটা সেদ্ধ করে নিই। সেক্ষেত্রে কিন্তু অতটা টেস্টি হয় না। কিন্তু আপনি যদি এই ছোলা বুটটা দীর্ঘ সময় যদি ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার ছোলা বুটটা কতটা বড় হচ্ছে, সফট হচ্ছে, হ্যাঁ? খেতেও কিন্তু অনেক টেস্ট হয়, রান্নাটাও কিন্তু অনেক মজার হয়। এবং দীর্ঘ সময় ভিজিয়ে রাখলে আপনি কিন্তু চাইলে আলুর সাথে ছোলাগুলো একসাথে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমার মতন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার যেহেতু এই ছোলাটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই সিদ্ধ হওয়ার টেক্সচারটা কিন্তু চলে আসছে। তো এজন্য আলু এবং ছোলা বুট একসাথে সিদ্ধ করতে দিলে আলু সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে, তো ছোলাটাও কিন্তু ঠিক ততটুকুই সময় লাগবে। একসাথে কিন্তু আপনার সিদ্ধটা হয়ে যাচ্ছে। পারফেক্টভাবে টেক্সচারটাও কিন্তু ঠিক থাকছে। তো আমি নামানোর আগ মুহূর্তে আরেকটু ধনিয়া পাতা একটুখানি ছড়িয়ে দিলাম। ঠিক আছে? তো চাইলে কিন্তু আপনারা এখানে ম্যাজিক মসলাটাও একটুখানি ছড়িয়ে দিতে পারেন আমার মতন। যেমন আমি একটুখানি ম্যাজিক মসলাটা কিন্তু এখন উপরে ছড়িয়ে দিব। এতে করে যেটা হবে, ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। আশা করছি নিরাশ হবে না। খুব ভালো লাগে খেতে। আর রমজান মাসে আমরা তো চেষ্টা করি যে প্রতিটা খাবারই যাতে অনেক টেস্ট হয়, অনেক স্বাদ হয় এবং দেখতেও অনেক লুকটা সুন্দর লাগে। এরকম আমাদের হলে ভালো লাগে, যেহেতু আমরা সারাদিন আম না খেয়ে থাকি, রোজা রাখি। ঠিক আছে? পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই।